হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য। আর আমি আজকে চলে এসেছি তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে যে টেক্সচুয়াল গ্রামার আছে সেগুলো করাবো বলে। এর আগের ভিডিওতে অনেকগুলো টেক্সট অলরেডি পড়ানো হয়েছে, আশা করি তোমরা সবাই দেখেছো। যদি কেউ মিস করে যাও তাহলে কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে ক্লাস 11-এর যে প্লে লিস্ট আছে সেখানে দেখবে সমস্ত ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নেবে। তাহলে তোমাদের টেক্সট সম্পর্কে কোনো রকম কনফিউশন থাকবে না, কেন কি সেখানে সুন্দর করে বঙ্গানুবাদ করে দেওয়া আছে। তোমরা জানো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা এমসিকিউ হবে, তো সেই জন্য আমরা কি করেছি, প্রতিটা টপিক পড়ানোর পর তার এমসিকিউগুলোকে পিডিএফ করে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া আছে। তো সেখানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই লিঙ্ক থেকে চাইলে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। আর শুধুমাত্র পিডিএফ দেখলে চলবে না, অবশ্যই টেক্সটটা ভালো করে বুঝে নিতে হবে, তারপরে পিডিএফ দেখতে হবে। আজকে এই ভিডিওটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে কি করবে, অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। আর কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তোমরা অলরেডি জানো যে তোমাদের গ্রামারে কি কি আছে, শুধু জানো না, সেগুলো তোমরা অলরেডি মাধ্যমিক পর্যন্ত করেই এসেছো, সব কিছুই তোমাদের জানা। তো কি কি আছে, টেন্স আছে, প্রিপোজিশন আছে, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব আছে, ন্যারেশন চেঞ্জ আছে, ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ যেটা, ভয়েস চেঞ্জ আছে, জিরান্ড, পার্টিসিপল, এইগুলো সব আছে। এগুলো ভীষণ কমন তোমাদের কাছে, কেন তোমরা অলরেডি আগে এগুলো সবাই করে এসেছো। তবে এবারে কি ভেরিয়েশন, যে তোমাদের টেক্সচুয়াল গ্রামার থাকবে। তোমরা যে যে টেক্সট পড়ছো সেখান থেকেই গ্রামারগুলোকে করতে হবে। আর এই ক্ষেত্রে কি হবে, গ্রামার তো টেক্সচুয়াল গ্রামার প্রচুর থাকতে পারে, সবগুলো করলে তো অনেকটা ভাস্ট পড়তে হবে। তো সেই জন্য আমি করেছি কি, কিছু সিলেক্টিভ কিছু চুজ করে নিয়েছি। যেমন আজকে আমার টপিক হচ্ছে আজকে ফ্রেজাল ভার্ব। আজকে তোমাদেরকে আমি কি করব, প্রতিটা টপিকের যে যে ফ্রেজাল ভার্বগুলো আমার কাছে ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য, সেগুলোকে আমি লিস্ট আউট করেছি, সেগুলোকে তোমাদেরকে দিয়ে দেব। আমি বোর্ডে অলরেডি ফ্রেজাল ভার্ব একটা টপিকে লিখে নিয়েছি, তো এইরকম প্রতিটা টপিকে লিখে নেব এবং তোমাদের সাথে ডিসকাস করে নেব। আর তারপরে আমি ডেসক্রিপশন বক্সে এর পিডিএফের লিঙ্কটা দিয়ে দেব। তোমরা কি করবে, প্রথমে ক্লাস ফলো করবে, বুঝে নেবে, তারপরে পিডিএফগুলোকে ডাউনলোড করে নেবে। তাহলে কি হবে, তোমাদের টেক্সচুয়াল গ্রামারের যে এমসিকিউগুলো থাকবে সেগুলো দেখবে খুব সহজেই তোমরা সলভ করতে পারছো। ওকে, তোমরা অলরেডি 9-10-এ ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব প্রচুর পরিমাণে করে এসেছো, তাও আমি তোমাদেরকে একটুখানি ফ্রেজাল ভার্ব সম্পর্কে বেসিক ধারণা দিয়ে দিই, তারপর আমরা একদম সোজা টেক্সটে চলে আসবো। ওকে, দেখো তাহলে ফ্রেজাল ভার্ব কী জিনিস। ফ্রেজাল ভার্বস আর দ্য বেসিক ভার্বস which combine with different preposition or adverb to make a completely new meaning। তার মানে কি, ফ্রেজাল ভার্ব হচ্ছে একদম বেসিক ভার্ব যার সাথে প্রিপোজিশন বা অ্যাডভার্ব যোগ হয়, বা কোনো কোনো ক্ষেত্রে দুটোই যোগ হতে পারে, প্রিপোজিশনও যোগ হতে পারে, অ্যাডভার্বও যোগ হতে পারে, দিয়ে কি হয়, সম্পূর্ণ একটা অন্য মানে অন্য অর্থ প্রকাশ করে, এটাই হচ্ছে ফ্রেজাল ভার্ব। তাহলে বুঝতে পারলে যে ফ্রেজাল ভার্ব কাকে বলে। চলো তাহলে আজকে আমি WBEDসের দ্য সেকেন্ড কামিং থেকে প্রথমে ফ্রেজাল ভার্বগুলোকে কালেক্ট করে নিয়েছি, যেগুলো আমার মনে হয়েছে যে এগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, সেগুলোকে আমি এই পেজে নিয়ে এসেছি। চলো এবার তোমাদের আমি বলে দিই একটু। আর এরপরে এইরকম আমি প্রতিটা টপিকের 1 by 1 আজকে আমি বোর্ডে লিখে দেবো, তোমাদের বলে দেবো, এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো পিডিএফের। দেখো সেকেন্ড কামিং থেকে আমি মোট 7টা লিখিয়েছি। ওকে, কোন কোন লাইনগুলো একবার বলে দিই। দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। এই যে হিয়ারের ফ্রেজাল ভার্ব হচ্ছে গিভ অ্যাটেনশন টু অর পে অ্যাটেনশন টু। তারপরে দেখো থিংস ফল অ্যাপার্ট এর অর্থ হচ্ছে কোল্যাপস, ফল অ্যাপার্ট এর অর্থ কোল্যাপস। দ্য সেন্টার ক্যান নট হোল্ড তার ফ্রেজাল ভার্ব হচ্ছে হ্যাং অন। নাম্বার 4, মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। এই যে লুজড আপন এই কথাটার অর্থ হচ্ছে লেট আউট অর রিলিজড সামথিং।
নাম্বার 5 দেখো ইজ মুভিং ইট স্লো থাইজ, এই যে মুভিং, মুভিং এর ফ্রেজাল ভার্ব হচ্ছে সেটিং অফ। নাম্বার 6 দেখো while all about it real shadows, এই যে রিলের ফ্রেজাল ভার্ব হচ্ছে go around। নাম্বার 7 দেখো the darkness drops again, এই যে drops এর ফ্রেজাল ভার্ব হচ্ছে sets in। তো আমি এই দ্য সেকেন্ড কামিং থেকে এই 7টাই করিয়েছি, এরপরে আমি পরের টপিকটা আবার পরের একটা পোয়েম থেকে করাই চলো। আর একটা কথা, তোমাদের এই ফ্রেজাল ভার্ব মানে অপশান হিসেবে আসতে পারে, হয়তো কয়েকটা অপশান দেওয়া থাকলো, যে কোনো একটাকে টিক দিতে হবে বা আন্ডারলাইন করতে হবে এরকমও থাকতে পারে, কিংবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রেও থাকতে পারে। হয়তো ব্ল্যাঙ্কে কি হবে, শূন্যস্থানে কি হবে সেটা বসাতে হতে পারে, হয়তো ব্র্যাকেটের মধ্যে ওয়ার্ডটা দেওয়া থাকলো, সেখান থেকে তোমাদের সিলেক্ট করতে হচ্ছে। ঠিক আছে, তো চলো এরপর আমি আর একটা পোয়েম থেকে বোর্ডে লিখে দিই। আচ্ছা দেখো, আমি প্রথমে দ্য ব্যাঙ্গেল সেলার্স বাই সরোজিনী নাইডু এই কবিতাটা থেকে ফ্রেজাল ভার্বগুলোকে সিলেক্ট করেছি। ঠিক আছে, এখানে আমি মোট 8টা ফ্রেজাল ভার্ব চুজ করেছি। দেখো যেগুলো তোমাদের আমার মনে হয় যে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, আমি সেগুলোকেই নিয়েছি। দেখো ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বিয়ার, এই যে বিয়ার কথার অর্থ দেখো কি লিখেছি, হোল্ড আপ, কিংবা টু ক্যারিও থাকতে পারে, কিংবা টু কিপ আপ, এই তিনটেই হতে পারে। নাম্বার 2 দেখো হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট, এই যে বাই, এই বাই কথার অর্থ হচ্ছে ফ্রেজাল ভার্ব হচ্ছে পে ফর অর ডিল ফর। অবলিক দেওয়া আছে কেন, অবলিক মানে হচ্ছে দুটোই হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা হয়তো তোমাদের ব্ল্যাঙ্কে থাকলো বা ব্র্যাকেটে থাকলো। নাম্বার 3 দেখো সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস, এই যে ফ্লাস্ট কথার কি অর্থ হবে, ফ্রেজাল ভার্ব কী কী হতে পারে, কালার্ড আপ হতে পারে, টু রেডেন হতে পারে, টু গো রেড হতে পারে, টু টার্ন পিঙ্ক হতে পারে। তারপরে দেখো 4 নাম্বার দ্য বার্ডস দ্যাট ড্রিম, এই যে ড্রিম, ড্রিমের কি কি অর্থ হতে পারে, টু ফ্যান্টাসাইজ, আর একটা হতে পারে টু উইশ ফর। এই দুটো ফ্রেজাল ভার্বের মধ্যে যে কোনো একটার অর্থ হচ্ছে ড্রিম। তারপরে দেখো নাম্বার 5 হুজ হ্যান্ডস হ্যাভ চেরিস্ট, এই চেরিস্টের কি কি ফ্রেজাল ভার্ব হতে পারে, হেল্ড ডিয়ার হতে পারে, তারপরে অবলিক টু অ্যাডোর, তারপরে টু লাভ, এই তিনটের মধ্যে যে কোনো একটা। নাম্বার 6 দেখো ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, এই যে জার্নিড, জার্নিড কথার অর্থ দেখো মেড হার ওয়ে অবলিক টু টেক আ ট্রিপ ব্র্যাকেটে লাইফ। নাম্বার 7 দেখো অ্যান্ড ক্র্যাডেলড ফেয়ার সন্স, এই যে ক্র্যাডেলড, ক্র্যাডেলটা দেখো কি লিখেছি, ব্রট আপ অর টু কেয়ার ফর, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। অবলিকে যে তোমাদের এই দুটোর মধ্যে হয়তো যে কোনো একটা থাকবে, এইটা যে কোনো একটা থাকলেই তোমরা সেখানে টিক দিতে পারবে। তারপরে নাম্বার 8 দেখো অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড, এই যে সার্ভস, সার্ভসে কী কী হবে, ওয়ার্কস ফর হতে পারে আর টু পারফর্ম ডিউটিস ফর, এই দুটোর মধ্যে যে কোনো একটা। এরপরে তাহলে এটা হলো আমাদের দ্য ব্যাঙ্গেল সেলারের ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, আর কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কবিতা থেকে এই একটাই ফ্রেজাল ভার্ব, কি সেটা, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, লাইনটা দেখো তোমরা বইয়ে, তো সেখানে কি হবে, এই যে পাস বাই কথাটার অর্থ কি, গো পাস্ট সামথিং উইদাউট স্টপিং, পাস বাই কথার অর্থ হচ্ছে, পাস বাইটা একটা ফ্রেজাল ভার্ব, তার অর্থ হচ্ছে গো পাস্ট সামথিং উইদাউট স্টপিং। ওকে, তাহলে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে আমরা একটাই ফ্রেজাল ভার্ব পেলাম। তাহলে আমাদের 3টে পোয়েমের ফ্রেজাল ভার্ব এখানে আমি সর্ট আউট করে দিলাম। এরপরে আমি তোমাদের প্রোজ পোর্শনটা করিয়ে দিই, চলো। আচ্ছা দেখো, অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে থেকে আমি এইগুলো সর্ট আউট করেছি, আরও কিছু আছে, আরও 2-3টে আছে, যেহেতু অ্যাস্ট্রোলজার ডেটা একটুখানি বড়, তো সেই জন্য এখানে বেশ কিছু বেশি হচ্ছে, প্রোজগুলোতে একটুখানি বেশি হবে পোয়েমের থেকে। ঠিক আছে, তো দেখে না একবার বলে দিই, দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সফট লাইটস, এইখানে যে লিট আপ কী হবে, এটা কি এর মানে কি,
ব্রাইটেন্ড উইথ লাইট অর ইলুমিনেটেড। নাম্বার 2টা দেখে নাও, দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার। এই যে ব্লিউ আউট কথার অর্থ হচ্ছে এক্সটিংগুইশড। নাম্বার 3 দেখো, হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্টস। এই যে স্প্রেড আউট এই ফ্রেজাল ভার্বের অর্থ হচ্ছে অ্যারেঞ্জ থিংস ওভার আ লার্জ এরিয়া। নাম্বার 4 দেখো, দ্য কালার স্কিম নেভার ফেল্ড। ফেল্ড কথার অর্থ হচ্ছে ফেল থ্রু, এই ফেল থ্রুটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। নাম্বার 5 দেখো, a variety of trades and occupations were represented all along its way. Represented এই কথার ফ্রেজাল ভার্ব হচ্ছে stood for। নেক্সট নাম্বার 6 দেখো, at this the other withdrew his arm। এই যে withdrew কথার অর্থ কি, কোন ফ্রেজাল ভার্ব আমরা এখানে ইউজ করব, took off। নাম্বার 7 দেখো, উইদিন 5 minutes he understood what was wrong। আন্ডারস্টুড, এই আন্ডারস্টুড এখানে আমরা কোন ফ্রেজাল ভার্ব ব্যবহার করব, মেড আউট। নাম্বার 8 দেখো, দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ। এই যে বান্ডেল আপ এটা একটা ফ্রেজাল ভার্ব, এর অর্থ হচ্ছে টাই থিংস আপ। নাম্বার 9, দ্য গ্রিন shaft of the light was blotted out। blotted out কথার অর্থ হচ্ছে covered completely। নাম্বার 10 দেখো, you know my name the other said taken aback। এই যে taken aback এই ফ্রেজাল ভার্বের অর্থ হচ্ছে surprised or shocked। তারপরে নাম্বার 11 দেখো, shall I succeed in my present search or not। এই যে succeed কথার ফ্রেজাল ভার্ব হচ্ছে get through। তারপরে 12 দেখো, I hope he died as he deserved। died এখানে আমরা কোন ফ্রেজাল ভার্ব ইউজ করব, past হবে। ঠিক আছে, তাহলে এখানে কতগুলো হচ্ছে, মোট 12টা এখানে আমি দিয়েছি। এই চ্যাপ্টার থেকে আরও কিছু আছে, সেগুলো আমি চলো এবার লিখিয়ে দিই তোমাদের, এবং বাকি যে দুটো প্রোজ আছে সেগুলোকেও কমপ্লিট করে দিই। আর এই পিডিএফটা, এই যে আমি ফ্রেজাল ভার্বগুলো করছি, পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, তোমরা প্রত্যেকে ফলো করো। ওকে, আচ্ছা দেখো আমি কি বললাম যে অ্যাস্ট্রোলজার্স ডে থেকে আর খুব বেশি নেই, তো এই 3-4টে আছে। আর অমরনাথ থেকে আবার আমি কিছুটা লিখিয়েছি, তারপরে বাকি যেগুলো থাকছে সেগুলো করিয়ে দেব। তাহলে কি আছে দেখো, প্রথমে দেখো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে যেটুকু বাকি ছিল 13 হচ্ছে কি, অ্যাট দিস দ্য আদার উইথড্রিউ হিজ আর্ম টুক আউট অ্যান আনা। ঠিক আছে, টুক আউট এই ফ্রেজাল ভার্বের কি অর্থ, রিমুভড সামথিং ফ্রম সামওয়্যার। ওকে, রিমুভ সামথিং ফ্রম সামওয়্যার। তারপরে দেখো 14, হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লানেশন। ডিমান্ডেড এই কথাটার জন্য, এই ওয়ার্ডটার জন্য আমরা কোন ফ্রেজাল ভার্ব ইউজ করব, আস্কড ফর। 15, দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার আ লিটল ফার্দার আর্গুমেন্টস। এই যে অ্যাকসেপ্টেডের জন্য আমরা কোন ফ্রেজাল ভার্ব ইউজ করব, টেকেন আপ। তারপরে দেখো 16, উই ড্র্যাঙ্ক গ্র্যাম্বলড অ্যান্ড কোয়ার্ল্ড ব্যাডলি ওয়ান ডে। এই যে কোয়ার্ল্ড মানে হচ্ছে ঝগড়া করেছিল, তো কোয়ার্ল্ডের জন্য আমরা ফ্রেজাল ভার্ব এখানে ইউজ করছি ফেল আউট। ওকে, তাহলে এই হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে ফ্রেজাল ভার্ব। এরপরে আমি শুরু করছি অমরনাথ থেকে। অমরনাথে দেখো প্রথমটা, দে ক্যারিড আ বাজার উইথ দেম। তারপরে কয়েকটা লাইন আছে, দে টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি। টুক প্লেস হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, টুক প্লেসের অর্থ হচ্ছে হ্যাপেন্ড, ঘটেছিল। নাম্বার 2, লিভিং ইসলামাবাদ উই কট আপ সামওয়্যার উইথ দ্য পিলগ্রিমেজ। এই যে কট আপ কথার অর্থ কি, যে একই জায়গা থেকে হয়তো বেশ কয়েকজন যাত্রা শুরু করেছে, কেউ আগে পৌঁছে গেছে, কিন্তু যে শেষে যাত্রা শুরু করেছে সে খুব দ্রুত মানে গিয়ে সে একই টাইমে সেখানে রিচ করলো, নির্দিষ্ট জায়গায় রিচ করলো। তো এইটাকে বলা হয় কট আপ, মানে যারা আগে ছিল তাদেরকে ধরে ফেললো। তো সেই কট আপ কথার অর্থ হচ্ছে রিচ সামবডি উইজ অ্যাহেড বাই গোয়িং ফাস্টার। তারপরে নাম্বার 3 দেখো, আই ক্যান রিমেম্বার ইয়েট দ্য ব্রিলিয়েন্স অফ দ্য লাইটস। এই যে রিমেম্বারের জন্য আমরা কোন ফ্রেজাল ভার্ব ব্যবহার করব, কল আপ। ঠিক আছে, কল আপ কথার অর্থ হচ্ছে রিমেম্বার।
নাম্বার 4 দেখো, অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনডিস্টিংক্ট। এই যে অ্যাপিয়ার্ডের জন্য আমরা কোন ফ্রেজাল ভার্ব ইউজ করব? কেম ফোর্থ। ওকে, চলো তাহলে আমি এরপরে বাকি অংশের যে ফ্রেজাল ভার্ব হবে অমরনাথের সেটা আমি এবার লিখিয়ে দিই তোমাদের। আর আমি বারবারই এখানে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, করে দিচ্ছি, তোমরা এই পেজটারও স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কিংবা তোমরা ডেসক্রিপশন বক্সে যাবে, ওখানে আমি এই যে এগুলো করাচ্ছি এর পিডিএফের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো সেখানে তোমরা পিডিএফের লিঙ্কে গিয়ে পিডিএফও দেখে নিতে পারো, কিংবা পিডিএফের প্রিন্ট আউটও বের করে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হয় করে নেবে। ওকে, দেখো অমরনাথ থেকে ফ্রেজাল ভার্বগুলো আমি সর্ট আউট করেছি। নাম্বার 5, আগের পেজে 4 পর্যন্ত করিয়েছি, এরপরে 5 থেকে দেখো, when the final march began, we left the rest of our party encamped। এই যে began, এই began কথার অর্থ হচ্ছে ফ্রেজাল ভার্ব হচ্ছে set in। ওকে, নাম্বার 6, we left আচ্ছাবল। এই যে left, এই ওয়ার্ডটার ফ্রেজাল ভার্ব হচ্ছে got out। তারপরে দেখো নাম্বার 7, nor could many of them understand the warmth of his love। understand তার ফ্রেজাল ভার্ব হচ্ছে make out। ওকে, নাম্বার 8, the camp halted for a day। halted এই ওয়ার্ডের ফ্রেজাল ভার্ব হচ্ছে broke off। নাম্বার 9, also prevented these simple souls from formally conceiving of a unity। এই যে prevented এর ফ্রেজাল ভার্ব হচ্ছে kept from। নাম্বার 10 দেখো, and wandered in here in search of them। in search of এই ওয়ার্ডের ফ্রেজাল ভার্ব হচ্ছে look out। নাম্বার 11, to the awestruck peasants who first came upon it। came upon এই ফ্রেজাল ভার্বের অর্থ কি? discovered something unexpectedly। এবং লাস্ট হচ্ছে নাম্বার 12, the Swami had observed every rite of the pilgrimage as he came along। এই যে came along এই ফ্রেজাল ভার্বের অর্থ হচ্ছে arrived। ওকে, তাহলে অমরনাথের এই 12টা ফ্রেজাল ভার্ব আমি তোমাদের করালাম, এটার মধ্যেই আশা করি পরীক্ষায় পড়বে। তাহলে আজকে অমরনাথ শেষ হয়ে গেল, আমাদের শুধু বাকি কোনটা থাকছে? দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ। ওটা করলে আজকে আমাদের প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ ফ্রেজাল ভার্বের যে ভাগ সেটা শেষ হচ্ছে। আচ্ছা দেখো, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে আমি বেশ কিছু শর্ট আউট করেছি, মোটামুটি 15-16টা হবে। তো এখানে আমার 9টা পর্যন্ত লেখানো হয়েছে, একবার বলে দিই চলো। নাম্বার 1, আনডাউটেডলি হি ওয়াজ বর্ন আ ব্রহ্মজ্ঞানী। এই যে বর্ন, এই বর্ন কথার ফ্রেজাল ভার্ব হচ্ছে কেম অফ। ওকে, নাম্বার 2, দ্য রাইট হ্যান্ড রেজড ইন ব্লেসিংস। এই যে রেজড এই ওয়ার্ডটার ফ্রেজাল ভার্ব হচ্ছে ওয়েন্ট আপ। নাম্বার 3, I wrote and published about this time। published মানে হচ্ছে কি? কোনো কিছু প্রকাশিত হওয়া, brought out। নাম্বার 4, her curse is blessing would be the sudden exclamation that ended a long reverie। ended কথার অর্থ হচ্ছে ফ্রেজাল ভার্ব হচ্ছে broke। নাম্বার 5, none of that cringing to mother রিমেম্বার এই শব্দটির ফ্রেজাল ভার্ব হচ্ছে, ওয়ার্ডটার ফ্রেজাল ভার্ব হচ্ছে কল আপ। নাম্বার 6, হিজ হোল ফেস লাইটেড আপ অ্যাট দ্য থট। লাইটেড আপ এর অর্থ হচ্ছে বিকেম ফিল্ড উইথ হ্যাপিনেস অর এক্সাইটমেন্ট। নাম্বার 7, এনি সর্ট অফ ওয়াটারিং ডাউন অফ দ্য গ্রেট কনসেপশন। ওয়াটারিং ডাউন কথার অর্থ হচ্ছে, এটা একটা ফ্রেজাল ভার্ব, এর অর্থ হচ্ছে মেকিং অ্যান আইডিয়া মোর অ্যাকসেপ্টেবল। ওকে, নাম্বার 8, হি ফাউন্ড ইট নেসেসারি টু লেজি ডাউন উইথ আনমিস্টেকেবল ক্লিয়ারনেস হিজ ওন পজিশন। এই যে লে ডাউনটা একটা ফ্রেজাল ভার্ব, এই লে ডাউন কথার অর্থ কি? স্টেট সামথিং প্লেনলি। এরপরে নাম্বার 9, হি পাস্ট ওভার অল হিজ ওন ফ্যামিলি। পাস্ট ওভারটা নিজে একটা ফ্রেজাল ভার্ব। পাস্ট ওভার কথার অর্থ হচ্ছে অ্যাভয়েডেড বা ইগনোরড। ওকে, তাহলে চলো এখানে 9টা হয়েছে, আর মোটামুটি 5-6টা আছে, তাহলে তোমাদের পোয়েট্রি এবং প্রোজ দুটো থেকেই সমস্ত ফ্রেজাল ভার্বকে সর্ট আউট করা হবে। দেখো, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপের বাকি ফ্রেজাল ভার্বগুলো আমি এখানে কালেক্ট করেছি, চলো একবার বলে দিই তোমাদের।
I was able to understand as much as I did of our master's life and thought. এখানে understand, এই understand কথার phrasal verb হচ্ছে, শব্দটার phrasal verb হচ্ছে make out, ঠিক আছে। তারপরে দেখো 11, I have never tolerated the blood offering commonly made to the demons who attend on Kali. এই যে tolerated, এই tolerated এর phrasal verb হচ্ছে put up with কিংবা bore with। তারপরে দেখো নাম্বার 12, they were to remove their shoes। remove এই ওয়ার্ডের phrasal verb হচ্ছে take off। তারপরে দেখো how I used to hate Kali, hate মানে ঘৃণা করা, এর phrasal verb হচ্ছে look down upon। is it not the multitude of cells in the body that make up the personality। এই যে make up এই phrasal verb এর অর্থ হচ্ছে constitute। তারপরে দেখো only when he had come to the last word he could lie back like a weary child। এই যে lie back এটা একটা phrasal verb, lie back কথার অর্থ হচ্ছে relax। এরপরে দেখো 16, his greatness had not dawned on me then। এই যে dawned on এই এর অর্থ হচ্ছে, এই phrasal verb এর অর্থ হচ্ছে began to realize something for the first time। তারপরে দেখো ever since it took place I have thought। took place এটা একটা phrasal verb, এর অর্থ হচ্ছে happened। তারপরে দেখো the thing that made me do it is a secret that will die with me। die with এর phrasal verb হচ্ছে pass away। তারপরে দেখো their hearts will return to the ancient wisdom। return এই শব্দটার phrasal verb হচ্ছে come back। তারপরে দেখো we reach the realization at the end। reach এই শব্দটার phrasal verb হচ্ছে get at। ওকে, তাহলে আজকে আমরা প্রোজ আর পোয়েট্রির যত phrasal verb আছে, মানে যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য, সেগুলোকে আমি এক জায়গায় কালেক্ট করলাম। এইগুলোই করবে তোমাদের। তো ফার্স্ট সেমিস্টার যেহেতু এবার প্রথমবার তোমাদের এই সেমিস্টার ওয়াইজ হচ্ছে এই সিলেবাস, অতএব তোমাদের আমার মনে হয় এইখানে আমি যা যা phrasal verb পড়ালাম এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে, কোনো টেনশন কিছু নেই। ভালো করে করতে থাকো, আমার গ্রামারের ক্লাসগুলো ফলো করতে থাকো। আর এই পেজগুলো তোমরা স্ক্রিনশটও নিতে পারো, কিংবা আমার ডেসক্রিপশান বক্সে PDF এর লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে তোমরা PDF দেখে নিতে পারো, PDF এর প্রিন্ট আউট নিয়ে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। আর আমার গ্রামারের ক্লাসগুলো ফলো করতে থাকো, যাতে তোমাদের গ্রামার নিয়ে, টেক্সচুয়াল গ্রামার নিয়ে কোনো রকম সমস্যা না হয়। আর আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে কি করবে, অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো বা তোমাদের আরও কিছু জানার আছে নাকি। আর কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট টেক্সচুয়াল গ্রামারে কোনো একটা টপিক নিয়ে। ওকে।